ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম মাস, আর এই মাসের দশম দিন পবিত্র আশুরা। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি মুসলিম উম্মার ইতিহাসে দুটি বিশাল ঘটনার নীরব সাক্ষী। একদিকে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের ফেরাউনের জুলুম থেকে অলৌকিক মুক্তি, অন্যদিকে কারবালার সেই হৃদয় বিদারক ট্র্যাজেডি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের পথে নিজের জীবনকে উৎসর্গ করেন। অনেকেই ভাবেন আশুরা মানেই শুধু কারবালার শো, কিন্তু না, এই দুটি ঘটনা সময়গতভাবে একই দিনে ঘটলেও এদের তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। আশুরা নিয়ে আসে মুক্তির বার্তা, শুকরিয়ার আমল, আর কারবালা আমাদের শেখায় আদর্শিক সংগ্রামের অনন্য দৃষ্টান্ত। ৬১ হিজরির ১০ই মহররম কারবালার উত্তপ্ত প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অন্যায় শাসনের কাছে মাথা নত না করে বেছে নেন সত্যের পথ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। ৭২ জন সঙ্গী নিয়ে অসম যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি। এই আত্মত্যাগ, এই ধৈর্য, এই অবিচলতা তাকে মুসলিম উম্মার হৃদয়ে অমর করে রেখেছে। আশুরার দিনে রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, মুসা আলাইহিস সালামের মুক্তির স্মরণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। আশুরা শুধু শোকের দিন নয়, এটি মুক্তিরও দিন। শরীয়ত বহির্ভূত মাতম, রক্তপাত কিংবা বিদাত নয়, এই দিনের আসল শিক্ষা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত না করা, যেমনটি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেছেন। কিন্তু কারবালার শোক পালনের নামে মাতম, বুক চাপড়ানো, তাজিয়া মিছিল বা রক্ত ঝরানো ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। নিশ্চয়ই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব ২১ নম্বর আয়াত। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, শোক নয় বরং এই দুটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে নবীর দেখানো পথে চলা ও ইসলামের মাহাত্ম্যকে সুপ্রতিষ্ঠিত করা।